পুলিশ ভাইয়েরা, ছেলে মেয়ে রাতের বেলা একসাথে ডিউটি করবি না, তুই চরিত্রহীন হবি, তোর ইমান চলে যাবে। ঠিক তবে ঠিক। একসাথে ছেলে মেয়ে একসাথে থাকলে মধ্যখানে কে থাকে? কে থাকে? শয়তান। পুলিশের মধ্যখানে বোধহয় পুলিশ পুলিশ শয়তান থাকে বোধহয়। হ্যাঁ, কোত্থেকে বানিয়েছ? হ্যাঁ, মেয়েরা, পুলিশ মেয়েরা মেয়েদের মধ্যে ডিউটি করে, কোনো অসুবিধা নাই। পুরুষ ছেলেরা ছেলেদের মধ্যে ডিউটি করে, কোনো অসুবিধা নাই। এগুলো যেন সেগ্রিগেট হয়, এগুলো যেন আলাদা হয়। ইমান হারা হয় না। যে বাপ মারা নিজের মেয়ে পুলিশে দিয়েছেন, খবর নেন আপনার মেয়ের চরিত্র কতটুকু ঠিক আছে। বিগত সরকারের আমলে বড় বড় পুলিশরা এই মেয়েদেরকে নিজের দাসী হিসেবে ব্যবহার করেছে। প্রমোশনের জন্য বস, তুমি আমার সাথে একান্তে দেখা করো। তোর সাথে একান্তে দেখা করতে হবে কেন? খবিস কোথাকার? তুই কেন একটা মেয়েকে একান্ত ডাকবি? বেয়াদব। এরকম কোন অফিসার যদি থাকে লাথি মেরে বের করে দাও। এগুলো জিনাকার, এগুলো চরিত্রহীন লম্পট। আমার মেয়েরা বড় লাজুক। বাংলাদেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। এরা স্বামীর ভক্ত হয়, সারা বছর স্বামীর জন্য রান্না বাড়া করে, তারপরেও স্বামীর কিল খায়, কিন্তু পরিবার ছাড়ে না। স্বামী মারে, বাচ্চাগুলোর চেহারা দেখে মহিলাটা থেকে যায়। যেই স্বামী তার স্ত্রীর গায়ে হাত তুলেছ, মনে রেখে দিও, এই মেয়ে তোকে মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে। কিয়ামতের ময়দানে তার পায়ে পড়ে থাকবি, সব আমল তারে দিয়ে তোকে জাহান্নামে যেতে হবে। কেন তাকে মেরেছিস? সূরা আম্বিয়াতে আল্লাহ বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় ওনার আব্বা ওনাকে নিতে চাইলেন। ফানাজারা নাজারান ফিন নুজুম নাজরাতান ফিন নুজুম, তিনি তারার দিকে তাকালেন, তাকিয়ে বললেন, ইন্নানি সাকিম, আমি অসুস্থ। আমি কি অসুস্থ? নবীদের কাছে যেটা সাধারণ কথা, সেটা আমাদের কাছে সাধারণ কথা হতে পারে না। নবীদের সুস্থতা অসুস্থতা দিনের সাথে রিলেটেড। ঠিক তবে ঠিক। বাপ শিরক করছে, মা বিভিন্ন কষ্টে আছে, এরকম অবস্থায় একজন নবী ভালো থাকতে পারেন? উনি বলেছেন এটা ওনার জন্য 100% সহি, কিন্তু তারপরেও তিনি দুঃখিত হয়েছেন, কেন আমি সাকিম বললাম। মিশরে দিয়ে যাচ্ছিলেন নিজের স্ত্রীকে নিয়ে। মিশরের প্রেসিডেন্ট ছিল চরিত্রহীন লম্পট। যে কোনো সুন্দরী নারী দেখলেই সে তাকে উঠিয়ে নিয়ে আসতো, তার স্বামীকে খুন করে ফেলতো, মেয়েটাকে ভোগ করত। তিনাকে লোকেরা বললেন, সারা ছিলেন বিশ্ব সুন্দরী, সবচেয়ে সুন্দর ছিলেন মা হাওয়া। মা হাওয়ার পরেই সবচেয়ে সুন্দরী গুণী ছিলেন মা সারা রাদিয়াল্লাহু আনহা। তিনাকে যখন ধরা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, আপনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি তার বোন, আমি তার ভাই। আমি তার কি? কথা কয় না কেন? ভাই। স্বামী স্ত্রী ভাই বোন হতে পারে না? হতে পারে ইসলামের দিক থেকে। এটা ওনার কাছে, আমাদের কাছে কোনো দোষের না, কিন্তু উনি এটাকে সহজ হিসাবে নিলেন না। এই জন্য কিয়ামতের ময়দানে যখন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, তিনি বলবেন, আমি দুইটা কথা অসংলগ্ন বলে ফেলেছি। কোন নবী জীবনেও মিথ্যা কথা বলতে পারেন না, কোন নবী কখনো পথভ্রষ্ট ছিলেন না। এগুলো বেসিক আইডিয়া, এগুলো জেনে রাখবেন। আমি যদি অর্থ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোমরা ছিলেন, আল্লাহ হেদায়েত দিয়েছেন, তা ঠিক অর্থ হলো না। ও আজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ আল্লাহর হাবিবকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন সূরা নাম 87 নম্বর আয়াতের 68 নম্বর 78 নম্বর আয়াতের ভিতরে তিনি দোয়া করছেন, লাউলাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আমার আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেয়, আমি হেদায়েত পেতে পারবো? এটার অর্থ এটা করা যাবে না আমি গোমরা হয়ে যাব না। কোন নবী জন্ম থেকে গোমরা ছিলেন? এটার প্রমাণ হলো সূরা মারিয়াম। কোলে করে একটা শিশু নিয়ে আসলেন। শিশুর নাম কি? মরিয়ম আলাইহিস সালামের ছেলের নাম কি? তে এত পরে কইলেন কেন? কি নাম? ঈসা আলাইহিস সালাম। 3 বছরের শিশু অথবা 40 দিনের তাফসীরে এসেছে। তো যখন শিশুকে কোলে নিয়ে এসেছে, তার এলাকার লোকেরা ধরলো, এই মরিয়ম, তোমার বাপও ভালো, মাও ভালো, ভাইও ভালো, তুমি হারুনের মতো একটা নবীর বোন, তুমি উখতা হারুন, তোমার কোলে এই বাচ্চা কোত্থেকে আসলো? তিনি 3 দিন কথা বলবেন না মানত করেছিলেন, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা লাম উকাল্লিমান নাস ইনসিয়া লাম উকাল্লিমান নাস, আমি মানুষের সাথে কথা বলবো না। কয়দিন? 3 দিন।
এবারে তিনি আশার আইলা সিবিয়ানি, শিশুর দিকে ইশারা করলেন। লোকেরা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই কোলের শিশু কিভাবে কথা বলবে? কথা বলতে না বলতেই শিশু বলা শুরু করলো, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব জালানি নবিয়া ওয়া জালানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমি আল্লাহর গোলাম। কয় মাসের শিশু? কয় মাস? 40 দিনের শিশু, 3 দিনের শিশু বলছে আমি আল্লাহর গোলাম, আমার কাছে কিতাব এসেছে, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন, আল্লাহ আমাকে যেখানেই নিবেন বরকতময় করে দিবেন। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালামকে আবার পাঠাবেন কে? হ্যাঁ, কোথায় পাঠাবেন বলেন? দুনিয়ার কোন জায়গায়? হ্যাঁ, আমার বাবাজি ভালো শুনছে। দুনিয়াতে পাঠাবেন ওই যে যেখানে বোমা পড়তেছে বেশি, দামেস্কের সাদা গম্বুজের মসজিদে। হ্যাঁ, মিয়া রাখো, কি কইতেছে 90 নম্বর বয়ান। তো ওখানে যখন পাঠাবেন তিনাকে, তখন লোকেরা ফজরের নামাজে থাকবে। কোন নামাজ? ফজরের নামাজ। মিম্বারে যখন তিনি নামবেন, মেহেদী আলাইহিস সালাম তিনাকে নিয়ে আসবেন, আপনি নামাজের ইমামতি করেন। তিনি বলবেন, আমি আপনাদের পিছনে নামাজ পড়ার জন্য এসেছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আপনারা সাইয়্যিদুল আম্বিয়ার উম্মত, আপনাদের নবীও ইমাম, আপনারাও ইমাম। তিনি সেখানে আসবেন, রাসায়নিক শক্তি নিয়ে, বরকত নিয়ে আসবেন। তার চোখের দৃষ্টি যত দূরে যাবে তত দূরে তার নিঃশ্বাস চলে যাবে। রাসূল বলেছেন, তার নিঃশ্বাসে বেনামাজি, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যারাই পড়বে গলে যাবে, একদম গলে শেষ হয়ে যাবে, কেউ থাকতে পারবে না, সব মেল্ট হয়ে যাবে। তিনি যেদিকে তাকাবেন সব কাফেররা পুড়ে শেষ। বরকত নিয়ে তিনি আসবেন, কিন্তু মায়ের কোলে তিনি পরিচয় দিচ্ছেন, আইনামা, আমি যেখানেই যাই আমাকে বরকত দিয়ে ধন্য করেন কে? আল্লাহ ধন্য করেন। আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমার নিঃশ্বাস যতদিন থাকবে আমি আজান দেব, নামাজ পড়ব এবং যাকাতও দেব। আপনারা নামাজ পড়তে রাজি আছেন তো? পড়বেন 5 ওয়াক্ত? দেখি কারা কারা পড়বেন না। এবার কারা কারা পড়বেন 2 হাত দেখায় দেন। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। নামাজ নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক, নামাজ নাই সে জাহান্নামী। সে কোথায়? জাহান্নামী। জান্নাতের চাবি কি? জোরে বলেন। তো চাবি তো পাইলেন না, ঢুকবেন কেমনে আপনি? নামাজের সাথে আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহ বলছেন, ও আল্লাহ, ও মুআজ শুনে রাখো, 1 ওয়াক্ত নামাজ যে ছেড়ে দিবে আল্লাহর সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, আল্লাহ তার থেকে দায়িত্ব তুলে নেবেন। এজন্য রাসূল বলতেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কুফরের খাতায় নাম লিখিয়ে নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বেশি ধৈর্যশীল নবী, ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বেশি কোমল নবী। ইব্রাহিম আলাইহিস সালাম যেই চেহারা ছিলেন, রাসূলকে আল্লাহ সেই চেহারা দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পুরা আকৃতি পেয়েছেন রাহমাতাল লিল আলামিন। তিনি যখন মেরাজে গেলেন, বাইতুল মামুরের পাশে ঠেক দিয়ে বসে আছেন একজন নবী। তিনি বলছেন, ওনার আকৃতি যেন আমি পেয়েছি। আমি জিজ্ঞেস করলাম, উনি কে? ওনার সামনে অসংখ্য ছোট্ট ছোট্ট শিশুরা বসা। তিনি বললেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইনি হলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। যত শিশু নাবালক বয়সে মারা যাবে, এই সব শিশুরা কিয়ামত পর্যন্ত ওনার সামনেই থাকবে। উনি এদেরকে দিন শিখাবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় গেলেন না, ঢুকলেন মূর্তির ঘরে। দেখে যে কোন মূর্তি জিহ্বা বের করা, কোন মূর্তি হাত উঠানো, মূর্তির সামনে খাওয়ার দেয়া হয়েছে। তিনি বললেন, আলা তাকুলুন, হে মূর্তিরা খাও, গুলো খাওয়া খায় না, ফামা লাকুম লা তাতিকুন, আরো খাওয়া খাস না, কথাও বলস না। মেয়েকে মা ভাত দিয়েছে, মেয়ে খায়ও না, কথাও বলে না। এখন মা কি করবে? জোরে বলেন, কি করবে?
ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? মারা শুরু করলেন। মারতে মারতে সব ভাঙা শেষ। বড়টার ঘাড়ে কুঠার তুললেন। নমরুদ ফিরে আসলো তার মন্ত্রিসভা নিয়ে। মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমাদের মূর্তির সাথে, আমাদের দেবতার সাথে এই আচরণ কে করেছে? কি হয়েছে? উঠতে দিয়েন না স্টেজে। এগুলোর কমন সেন্সের কমনও নাই। বলছে কে করেছে আমাদের মূর্তির সামনে এটা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বাল ফাআলা কাবীরুহুম। দেখেন উত্তর কি, বাল ফাআলা কাবীরুহুম, এই বড়টা করছে। উনি নিজেকে দেখাইলেন, কিন্তু ওরা মনে করেছে ওই বুড়াটা করেছে। নমরুদ বলল হাউলাই লা তানতিকুন, ইব্রাহিম তুমি ভালো করেই জানো এরা কথা বলতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে উফিল লাকুম আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। তোমাদের জন্য আফসোস, তোমরাও গোমরাহ, তোমাদের জাতীয় গোমরাহ। কেন মূর্তির পূজা তোমরা করছো? কেন মূর্তিকে দেবতা হিসেবে নিয়েছো? এবার নমরুদ কোনো কথা বলতে পারলো না। যখনই কোনো কথা বলতে পারে না তখনই তারে মেরে ফেলো, ঠিক না ঠিক? ইসলামের কাজ যারা করে, যখন এদের মোকাবেলা করতে পারে না এদেরকে ফাঁসি দাও, এদেরকে গুলি করে মারো, ঠিক না ঠিক? এদের উপর দমন নিপীড়ন চালাও। সব নমরুদের একই আচরণ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিরাট আগুনের স্তম্ভ বানানো হলো, সারা এলাকার দামি দামি কাঠ দিয়ে আগুন জ্বালানো হলো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে উঠানো যাচ্ছে না। শয়তান এসে পরামর্শ দিল ইব্রাহিম আলাইহিস সালামের চারপাশে মেলা করো, মেলা করলে জিনা ব্যভিচার হবে, ফেরেশতা কমে যাবে, তখন উঠাতে পারবা। মেলা করা হলো, তারপরে ওজন কমে না, কারণ প্রত্যেক আম্বিয়ার সাথে শত শত ফেরেশতা দান করে দেন কে? আরে দূরে রাখো, তোমাদের এই বাচ্চা ফ্যাক্টরি নিয়ে আসছে। বাচ্চা যারা রাখতে পারে না এদের বাচ্চা নিয়ে যাও। একটা বাচ্চা কন্ট্রোল করতে পারে না, একটু আগে পাওয়া গেছে আরেকটা, এখন পাওয়া গেছে আরেকটা, রাখো কেন? এই জন্য আপনারা যদি, আপনাদের কপাল ভালো, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে যে বাচ্চাদেরকে পিতামাতা মারে ওই বাচ্চাকে সরকার নিয়ে যায়, দেয় না। ইউ আর আনক্যাপেবল, ইউ আর নট ক্যাপেবল টু টেক কেয়ার অফ ইউর চাইল্ড। তুমি তোমার বাচ্চা পালনের উপযুক্ত না, কেন মারলা বাচ্চাকে? আর আনঅ্যাটেন্ডেন্ট থাকবে, বাচ্চা একদিকে উনি আরেক দিকে, হয়তো বৈশা বৈশা মোবাইল টিপতেছে, বাচ্চা চলে আসছে আরেক দিকে। হ্যাঁ, এরকম আল্লাহর ওলি আছে না নাই? উনি খাইতে বসছে রান্নাঘরে, ডাউল উপরে দিয়া, এরপরে ডাউল পোড়া গিয়া তরকারিও শেষ, ওর গায়ে আগুন লাগছে, এরপরে দৌড় মারছে। এসব মোবাইল থেকে বেরিয়ে আসো মায়েরা। মায়েদের যেন কোনো ফেসবুকের আইডি না থাকে। যেই মেয়েদের ফেসবুকের আইডি থাকে এরা অধিকাংশ চরিত্রহীন হয়ে পড়ে। যেই ছেলেরা অধিকাংশ সময় ফেসবুকে থাকে, ভালো না খারাপ, খারাপ হয়ে যায়, কারণ ইন্টারনেট জায়গাটাই শয়তানেরা বানিয়েছে খারাপ বেশি দিয়ে, ঠিক না ঠিক? যত আজে বাজে জিনিস সব এটার ভিতরে আছে না নাই? এত নোংরা জিনিস পোস্ট করে কিছু খবিশ। রাসূল বলছেন কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি শাস্তি তাদের হবে যারা প্রাইভেট লাইফের জিনিসগুলো মানুষের সম্মুখে প্রকাশ করে, স্বামী স্ত্রীর জিনিসগুলো মানুষের সামনে প্রকাশ করে। এদের শাস্তি হবে সবচেয়ে সবচেয়ে বেশি। আর শাস্তি হবে যারা ভিডিও করে। তোরা তবে তোর আল্লাহ বাঁচাইবে, তার কোরআন নিয়ে আসো, কোরআনের বাইরে যাইস না। আল মুসাওয়ারুন কুল্লুহুম ফিন্নার, বুখারীর বর্ণনা, যারা ছবি তুলে সবগুলো জাহান্নামী। আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাওয়ারুন, যারা ছবি বেশি তোলে, দেখলেই হুজুর একটা সেলফি সেলফি, বাদ দেন এগুলো। সেলফি একজনের সাথে তোলার চিন্তা করেন, তিনি কে? তিনি কে? আপনি যেখান থেকে থাকেন তিনার কাছে ক্যামেরা আছে না নাই? আপনার হাত ক্যামেরা, চোখ ক্যামেরা, পা ক্যামেরা, মাটির উপর বসে আছেন, হাজার হাজার ক্যামেরা সেট করে রেখেছে। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন এই গাছ কাঠি বাজারে যারা তাফসীরে হাজির ছিল তোমরা সবাই দাঁড়াও। অনেকে দাঁড়াবে না। এবার মাটিকে বলবে, মাটি কে কে ছিল তুমি বলে দাও। এই মাটি বলে দিবে আমাদের সভাপতি ছিল মতিয়ার, আমাদের উপস্থিত ছিল
এই যে আমাদের সাইদ আলোচনা করেছে সব মাটি বলে দিবে, তার মানে মাটির ভিতরে ক্যামেরা সেট করে রেখেছেন কে? আরো আসতে বলেন, কে রেখেছেন? এবার বলা হলো ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খোলো। একান্তে থাকলে উলঙ্গ হবেন না, যারা উলঙ্গ হয় তাদের থেকে ফেরেশতা বিদায় নিয়ে যায়। খবরদার কখনো উলঙ্গ হবেন না, নিজের প্রাইভেট পার্ট নিজে দেখবেন না, চোখের জ্যোতি কমে যায়। রাসূল বলছেন ডান হাতে এটা স্পর্শ করবা না, কোনো লোক কারো প্রাইভেট পার্ট দেখবে না, কোনো ছেলে দেখবে না, মেয়ে দেখবে না, ছেলে নিষেধ। কত মডেস্টি ইসলাম! আপনার চোখের জ্যোতি কমে যায়, এমন কিছু অন্ধ হয়ে যেতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খোলা হলো, তিনি লজ্জা ঠেকে তিনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ কাঁদতেছিলেন তিনি। আল্লাহ বলেন ইব্রাহিম মনে কষ্ট নিও না, কিয়ামতে যখন সবাইকে উলঙ্গ তুলবো প্রথম পোশাক তোমারে পরায়া দেব। সাথে সাথে জান্নাতের পোশাক পাঠিয়ে দিলেন কে? পোশাক ইব্রাহিম আলাইহিস সালামকে পরানো হলো। এরপরে ওরা আগুনের দিকে নিয়ে গেল, আল্লাহ আগুনকে নোটিশ করলেন। এই সূরাতেই সূরা আম্বিয়া, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনকে নোটিশ করলাম, কুনি বারদা, তুমি ঠান্ডা হয়ে যাও, তবে শান্তিদায়ক ঠান্ডা। এই দোয়াটা রাসূল প্রত্যেকদিন সকাল আর বিকালে করতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ, হে আল্লাহ আমি আপনার কাছে আরামদায়ক ঠান্ডা চাই মৃত্যুর পরে। আযায়কা ইলা লিকাইক, আপনার সাথে সাক্ষাৎ করার আশা আমি পোষণ করি। ওই চোখ আপনি আমাকে দেন, যেই চোখ দিয়ে আমি মৃত্যুর পরে আপনি আল্লাহকে দেখব। আল্লাহকে দেখতে চান তো? চান? আল্লাহ এই চোখগুলোকে কবুল করুক। তাহলে কোনো অশ্লীল জিনিস দেখা যাবে। গোপন গুনাহ ছেড়ে দেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? গোপন ইবাদত বেরিয়ে দেন, এত মর্যাদা বাড়বে আপনি কল্পনাও করতে পারবেন না কোত্থেকে আপনার মর্যাদা আসছে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার অনেক জীবনে স্ক্যান্ডাল ছিল, অনেক বড় বড় গুনাহ হয়েছে। একজন বড় আলেমের সাথে ওনার দেখা, উনি কাঁদছিলেন আর বলছিলেন, হুজুর আমি অনেক গুনাহ করি, আমার ব্রেনে থাকে না কিছু। তিনি বললেন গোপন গুনাহ ছেড়ে দাও। কি গুনাহ? গোপন গুনাহ ছেড়ে দাও। গোপনে গোপনে আপনি কি করেন কেউ না জানলেও কে জানেন? আর আপনার দুই কাঁধে ফেরেশতা আছে না নাই? কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আবার এই মাটি সাক্ষী থাকে, হাত সাক্ষী। আপনি বলবেন হাসিনা বলে আমি কি করেছি, কথা কন না কেন? কি বলে আমি কি করেছি? এখন এই 1400 ছেলে যে খুন হলো, এই খুনের হুকুমদাতাকে জোরে বলেন। সাইদের বুকে যে গুলি লেগেছে হুকুমদাতাকে, ও কয় কি করেছি। 30,000 ছেলে যে আহত হলো, হুকুমদাতাকে। হেলিকপ্টার দিয়েছে কে? গুলি দিয়েছে কে? সে সেদিন অস্বীকার করবে, তখন আল্লাহ বলবেন তোর মুখ বন্ধ করে দিলাম। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম। তোমার হাত কথা বলা শুরু করবে, হাত বলবে এই হাত দিয়ে সাইদকে ধরেছে, এই হাত দিয়ে গুলি করেছে, ঠিক না বেটি? প্রথম ধরা খাবে পুলিশ। ধরা খাবে কে? তুমি বেটা পুলিশ বলবা যে আমি চাকরি করছি, চাকরি আল্লাহ বের করে ফেলবেন। চাকরি তোর বের করে ফেলবে। যতজন জালেমকে সাহায্য করছ একজনও জান্নাতে যেতে পারবি না। রাসূল বলেছেন যারা কোন জালেমকে সাহায্য করে মুমিনের কাতারে তার নাম থাকে না। 1 2 নাম্বার বললেন যারা জালেমকে স্যান্ডেলের লেজ দিয়ে সাহায্য করে, কাপড় ছিলিয়ে সাহায্য করে, কিয়ামতের ময়দানে কপালে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। জালেম যখন কোরআন শরীফ পড়ে আল্লাহ তার কষ্ট বাড়ায়া দেয়, তাকে শান্তি দেয় না। সূরা আম্বিয়া 78 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে আমি যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে কোরআন পড়বেন, আরেকদিকে ভালো করে দিবেন কে?
একটু টেস্ট করেন না কোরআনকে। আজকে এত রুগী কেন? বয়স 30-40 না যেতে কোমর শেষ, হার্ট শেষ, হাঁটতে পারে না, চোখে দেখে না। এখন তো হার্ট হসপিটালে গেলে 12 থেকে শুরু হয় রুগী, 8 বছর, 9 বছর, 10 বছর চোখে দেখে না, হার্ট কাজ করে না। কেন? এই মোবাইলের কারণে। কিসের কারণে? মোবাইল। এখন নেশার পরে পোলাপান আগে একসাথে হয়ে পড়তো, এখন একসাথে হয়ে কি দেখে? উত্তরবঙ্গে দেখে না, কি করে? মোবাইল টিপে। আর কি টিপে? এই ডাইনে ডাইনে মার মার মার, একা কইতেছে মার। আমি এক বাসায় ঢুকছি, দেখি যে ভিতর থেকে আওয়াজ আসতেছে মার। আমি কইলাম কি ব্যাপার? মারামারির তো কোনো সিমটম দেখতেছি না, কে কারে মারে? কইলাম এই কেডারে মারস? দেখি যে আর খবর নাই, ওই যে ছোটটা বৈশা বৈশা হেনে শুরু করছে, ওই পাশে আরেকটা আছে, কয় এদিকে মার এদিকে মার। পরে বললাম যে ভাই আপনার এখানে ঘরে কেউ আছে? কয় ছোট ছেলেরে রেখে গেছি ওর মায়ের মোবাইল দিয়া। বেটা বেকুব, পোলার কি ধ্বংস তুই করেছিস তুই তো বুঝোস না। এই শিশু যখন এই আঙ্গুল দিয়ে আধা ঘন্টা মোবাইলের স্ক্রিন এভাবে চাটে, টান হয়ে যায়। আর এই ফিঙ্গারপ্রিন্ট গুলো সমান হয়ে গেলে হার্ট শেষ, লিভার শেষ, চোখের জ্যোতি শেষ। এই আঙ্গুলের সাথে হার্টের সম্পর্ক দিয়েছেন কে? আপনার হার্ট ঠিক মতো কাজ করছে না, একটু অস্বস্তি লাগছে নিঃশ্বাসে, আপনি আঙ্গুলের মাথা টিপেন, প্রত্যেক আঙ্গুলের মাথা টিপে দেন, দেখবেন যে আপনার হার্টের রক্তাচল স্বাভাবিক হয়ে গেছে। এত সম্পর্ক আল্লাহ এগুলোর সাথে দিয়েছেন। আর যারা এই আঙ্গুল দিয়ে কোরআনের পাতা উল্টায়, তাদের এই হাতের শক্তি বাড়িয়ে দেয় কে? এমনকি স্ক্রিনে যদি আপনি মোবাইলে যদি কোরআন তেলাওয়াত করেন, আপনার চোখ কখনো গরম হবে না। আপনার চোখ কিছুক্ষণ পর হালকা পানি দিয়ে ঠান্ডা করে দিবেন কে? 2 ঘন্টা 3 ঘন্টা পড়েন, চোখে কোনো ক্ষতি হবে না। কিন্তু একটা ছবি আধা ঘন্টা দেখেন, চোখ গরম হয়ে যাবে, ঠিক না ঠিক? চোখ গরম হবে, মাথা আড়ষ্ট হয়ে আসবে, কারণ কোরআনটা হলো রহমত। কোরআন কি? আল্লাহ বলছেন রহমত মুমিনদের জন্য, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আর জালিমদের জন্য এটা ক্ষতির কারণ হয়ে যাবে, কারণ সে জুলুম করেছে মানুষের উপর। সাইয়েদনা ইব্রাহিমকে যখন আগুনে ফেলানো হলো, তিনি আগুনে হাঁটছেন আর বলছেন আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় ছিল ওই আগুনের মধ্যে থাকা। ওই আগুনে যখন তিনি আগুনের ফুলকাগুলোকে হাত দিয়ে নাড়ছিলেন, নমরুদের মেয়ে দেখে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। হিসাবের দিনটি কাছে আসতেছে, আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে কোনো জিকির আসে নাই। এই জিকিরের সাথে আমাদের বহু মানুষরা অন্যায় করেছে। প্রথম জিকির হলো কোরআন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে জিকির করে নাজিল করেছেন কে? যত জিকির আমরা করি সব কোরআনে এই জিকির করতে রাজি আছেন তো? দেখেন একটা দলের লোকদেরকে কেন পিটালো? ওরা ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করে, আছে না এরকম একটা দল? আরে কথা কন না কেন? এরপরে হাদিস অধ্যয়ন করে, এরপরে ইসলামী সাহিত্য পড়ে, এরপরে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। কিসে? জামাতে। এরপরে সামাজিক কাজ করে, ঠিক না ঠিক? এছাড়া তাদের কর্মসূচিতে আর কোনো খারাপ কাজ নাই। এই পর্যন্ত যত মন্ত্রী বাংলাদেশে ছিল খুব কমই চোর ছাড়া ছিল, ঠিক না ঠিক? কিন্তু 2 জন মন্ত্রী ছিলেন, একটা পয়সা চুরি করে, নাম বলেন? ঢাকাতে তাদের কোনো বাড়ি নাই। সমাজ কল্যাণ মন্ত্রী মুজাহিদ সাহেব, উনি আমাকে কোলে নিয়েছেন ছোটবেলায়। উনি যখন মসজিদে নামাজ পড়তে গেলেন মাগরিব, আমি বললাম চাচা আপনি মন্ত্রী সাহেব, আপনার জুতা যদি চোরে নিয়ে যায় এটা তো পত্রিকায় উঠবে। কয় তুমি আমার সাথে আসো, আমার যেই জুতা এটা কুত্তাও নিবে না। আমি কইলাম তার মানে? কয় রিকশালারা যেই স্যান্ডেল পরে আমিও সেই স্যান্ডেল পরি। রিকশালারা ওই যে টায়ার কেটে এক জাতীয় স্যান্ডেল আছে না, অনেক দিন যায়, এই স্যান্ডেল পরে রিকশালারা। এরপরে উনি নামাজ পড়ে ওনার জুতা তালাশ করতেছেন। মানুষ বাহিরের জুতা তো মানুষ ইচ্ছা মতো পায়ের সাথে এদিক সেদিক যায়, ঠিক না ঠিক? অনেক জুতা থাকে, এর মধ্যে এদিক সেদিক চলে যায়। দেখি যে তিনি একজন ক্যাবিনেট মন্ত্রী জুতা তালাশ করতেছেন। কোথায় পাবেন এই নজির? এই সময় সামান্য একটা মেম্বার 100 কোটি টাকার মালিক, আছে না নাই?
আর এই মন্ত্রী তার স্ত্রীকে বলেছে, শুনো, আমি মন্ত্রী হয়েছি মনে করো না মহা কিছু হয়েছে, আলু কিনে দিলাম, চাউল কিনে দিলাম, ডাল কিনে দিলাম, সারা মাস আমার কাছে আর কিচ্ছু চাইবা না, কিচ্ছু চাইবা না। জয়পুরহাটে আসলেন তিনি, তাকে ডিসি জিজ্ঞেস করছে, স্যার কয়জন খাবে? তিনি বলেন, এই ডিসি, তুমি কি এতিমখানা খুলছো নাকি? আমার কয়জন খাবে সেটা দিয়ে তোমার দরকার কি? ডিসি বলছে, স্যার অতীতের সব মন্ত্রীরা আসার আগে আমাদেরকে বলতো 50 জনে খাওয়াবো, খাওয়া রেডি করেন। আমরা কোত্থেকে রেডি করবো? আমরা বাজারে বড় বড় ব্যবসায়ীদেরকে ফোন করে স্প্রে বলতাম, ওর থেকে 5 লাখ, ওর থেকে 2 লাখ, ওর থেকে 3 লাখ, সমানে কালেকশন করতে থাক। বাস 30 লাখ কালেকশন হয়ে গেল, 5 লাখ টাকা মন্ত্রী খেলো, বাকি 25 লাখ কোথায়? আরে কথা কন না কেন? কোথায়? ফহড়, কোথায়? ফহড়। বাস এখন তিনি বললেন, শুনো ডিসি, আমার একটা ছোট্ট দল আছে, আমি একটা এতিমখানা ভিজিট করতে যাব, সেই এতিমদের টাকা নেয়, কিন্তু সেই এতিমদের নাকি ভালো খাওয়া দেয় না। ঠিকই তিনি গিয়ে এতিমখানায় ঢুকলেন, আর কর্মীদেরকে বললেন, ডাল দিয়ে খিচুড়ি রাঁধো, আর জয়পুরহাটে আলু বেশি পাওয়া যায়, একটু আলু দিয়ে দাও খিচুড়ির সাথে, এই খিচুড়ি খাবে আমার সাথে যারা গেস্ট। এবং ওই ডিসিকে বললেন, তুমিও আমাদের সাথে দুপুর বেলায় খাবা। ঠিক না বে ঠিক? এই হলো ইসলামের নিয়ম, ঠিক না বে ঠিক? আপনি মানুষের উপরে জুলুম করলে আপনাকে দুনিয়া থেকে সরিয়ে দিবেন কে? আপনার শান্তি নষ্ট করে দিবেন কে? হিসাব একদিন দিতে হবে। আমার ফারুককে দেখতে আসলেন পারস্যের একজন রাষ্ট্রনায়ক, একজন অ্যাম্বাসেডর দেখতে আসলেন, এসে দেখেন গম চালনি করলে গমের একটা ওই যে খোঁচা খোঁচা বের হয় না, চাললে, আপনাদের এখানে তো চালে না, চালনিতে চালে না গম, চালে আমরা মেশিনটা খাই, আর যেগুলো খোঁচা খোঁচা এগুলো কি করি? ফেলে দে। কি বলে এটাকে? গরু খায়, গরু খায়। এটা দিয়ে রুটি বানিয়ে খাচ্ছে ওমর। সুবহানাল্লাহ বেরোবে না? ওই অ্যাম্বাসেডর বলছে, আমাদের কাজের লোকেরা এত খারাপ খায় না। ওমর বলছেন, শোনো, আমার দেশের সবচেয়ে গরিব লোক যতদিন এর চেয়ে ভালো খানা না খাবে, আমি ওমর যদি খাই, কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়াতে হবে। জাতীয় কবিতার চরিত্র নিয়ে লিখছেন, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। তার ঘর ছিল ধুলা বালির ঘর, চারিদিকে ছিল খেজুর পাতার ছাউনি। সেই ওমর দুপুর বেলায় বিশ্রাম নিতেন গাছের তলায়। দেখতে আসছে ওনাকে পারস্য থেকে। পারস্য ওই সময়কার আমেরিকা সবচেয়ে পাওয়ারফুল। বলছে, আইনা মালিক হুকুম, তোমাদের প্রেসিডেন্ট কোথায়? লোকেরা বলল, উই ডোন্ট হ্যাভ এনি কিংশিপ, আমাদের কোনো প্রেসিডেন্ট নাই। উই হ্যাভ ওয়ান ভলান্টিয়ার, হি ইজ স্লিপিং আন্ডার দ্য ট্রি। আমাদের একজন খাদেম আছেন, তিনি এই দুপুরের রোদে কোনো গাছের তলায় ঘুমাচ্ছেন। দেখতে কেমন? টলেস্ট ম্যান, সামনে চুল কম, ঘাড় পর্যন্ত চুল ঝুলানো, বুক ভরা দাড়ি। ওমরের গায়ে এত শক্তি ছিল, 2 আঙ্গুল দিয়ে মানুষ উঠাতেন। কয় আঙ্গুল? 2 আঙ্গুল। এরকম করে দাঁড়ালে পিলো হজম হয়ে যেত। অসম্ভব শক্তিধর মানুষ। রাসূল বলছেন, ওমর তুমি যখন কোন রাস্তায় দাঁড়াও, ওই মাথায় শয়তান থাকলে পালায়া যায়। শয়তান তোমার রাস্তায় হাঁটে না, বুখারীর হাদিস। সেই ওমর শুয়ে আছেন, ডান হাতটাকে মাথার নিচে দিয়ে একটা গাছের তলায়। ওই লোকটা ঘুরতে ঘুরতে দেখে ওরকম লম্বা, ওরকম চুল। এসে দেখছেন আর বলছেন, মান হাদার রাজুল, উনি কে? পাশে মদিনার লোকেরা বলছে, হাদা আমিরুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এই হলো আমাদের আমির। অ্যাম্বাসেডর কাঁদলেন আর বললেন, আদিলতা আমিনতা, তুমি মানুষকে শান্তিতে রেখেছো, তোমাকে শান্তিতে রেখেছেন কে? তুমি মানুষের উপর আদল করেছো, আল্লাহ তোমার উপর আদল করেছেন। তুমি মানুষকে নিশ্চিন্ত করেছো, তোমাকে নিশ্চিন্ত বানিয়ে দিয়েছেন কে? আর বিগত সরকারের এমপি দেখছি পায়খানায় গেতেও পুলিশ আছে না নাই? কথা কন না কেন? হায় রে পাহারাদার। আমি শরীয়তপুরে সকালবেলায় হাঁটছি ফজর পড়ে, দেখি যে বাগানের ভিতরে পুলিশ 5-6টা। হ্যালো, এই পুলিশ, মসজিদে না গিয়ে বাগানে করস কি? কন্যা তা হাক দিয়েছি, আমরা পাহারা দিই।
পাহারা তো দিতেই হবে, কারণ চোরের জন্য পাহারা বেশি দরকার হয়। আর যারা মানুষকে শান্তি দেয় তাদেরকে শান্তি দেন কে? সে আল্লাহ বলছেন হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমরা বললাম আল্লাহ কার হিসাব কে দিবে? সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। You read your book, you are enough to take your accountability. ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? হ্যাঁ, মোল্লা, শুধু কাজী দেহ। এটা ঠাকুরা লেখছে, ঠাকুরের ভালো ভালো কিছু লেখা আছে। শশীর জন্য কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল রবি শশীহীন দেশে। ঠাকুরা এসব কবিতাগুলো লিখেছে মসনবী থেকে। ঠাকুরার গীতাঞ্জলিতে 52টা কবিতার ম্যাক্সিমাম অনুবাদ, এগুলো মুসলমানদের থেকে চুরি করা। নোবেল পুরস্কার সত্যিকার অর্থে পেয়ে থাকলে মুসলমানরা পাওয়া উপযুক্ত ছিল, কিন্তু তিনি তো ইংরেজ বেনিয়াদের পা চেটেছেন। তিনি বলেছেন ওমা তোর চরণ তলে ঠেকাই মাথা, আমারও পরানো যাহা চায় তুমি তাই তাই গো। আর নজরুল বলেছে সালা দেশ ছাড়বি কিনা বল, কিলের চোটে হাল করিব জল, সারা দেশ ছাড়বি কিনা বল, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লাপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। কি কঠিন শব্দ চয়ন! আল্লাহ নজরুলকে আপনি মাফ করে দেন। বাংলা সাহিত্যে এরকম কবি আর কখনো আসবে না। তিনি বলেছেন আমি কবিতায় যা দিয়েছি কেউ আমাকে পাস করতে পারবে না, আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। এই কনফিডেন্স কোন কবি ঘোষণা করতে পারেন নাই। ঠাকুর বলেছেন শত বর্ষ পরে কে বসে পড়ছো আমার কবিতা গানি, পড়লে পড়তে পারেন, না পড়লে নাও পড়তে পারেন। সেই জন্য সে নোবেল পুরস্কার পেয়েছে। হিসাব দিতে হবে। ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কি দিয়ে সোনার তরি ভরেছো? আমাদের সোনার তরি আমরা ভরেছি ঘুম থেকে উঠেই আমরা প্রশংসা করি কার? রাসূল বলেছেন ঘুম থেকে উঠে পড়ো আলহামদুলিল্লাহ। কি পড়ো? আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কারণ ঘুম আর মরা সমান। ঘুমের সময় পড়েছি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠেই বলি আল্লাহ আপনি আমাদেরকে বাঁচিয়েছেন, মৃত্যুর পরে আমাদের জানটা ফেরত দিয়েছেন। ঠিক না বেঠিক? কি সুন্দর দোয়া। আজকের মেডিকেল বলছে যারা ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ পড়ে তাদের ব্রেনের সব রোগ আল্লাহ ভালো করে দেয়। ব্রেন তাদের খারাপ থাকে না, তাদের ব্রেনটা সচল হয়। ব্রেনে 2700 কোটি নার্ভ। যখনই কেউ পজিটিভ কোন সাইন ব্রেনকে দেয়, এই 2700 কোটি নার্ভ একসাথে তাজা হয়ে ওঠে। রাসূল বলছেন যখন কেউ রাতের বেলায় ঘুমায় শয়তান তার গায়ে 3টা গিট মারে। যখন প্রথম উঠে আলহামদুলিল্লাহ পড়ে প্রথম গিট খুলে যায়, দ্বিতীয় যখন ওযু করে দ্বিতীয় গিট খুলে যায়, তৃতীয় যখন এসে নামাজে দাঁড়ায় তার সবগুলো গিট খুলে দেন কে? এই জন্য জিকির করব কার? আরো জোরে বলেন। জিকিরের সাথে মাথা থেকে তালু পর্যন্ত যারা মুখে জিকির করে এদের শরীরে সবগুলো নার্ভ তাজা হয়ে ওঠে। এই জন্য জিকির করতে আওয়াজ করে করবেন। এখন তো নামাজের পরে অনেকে মুখ বন্ধ করে, আছে না? মুখ লয় না। বললাম বাবাজি জিকির কই? ভিতরে চলতেছে। ভিতরে কি 21 ফিট করছেন আপনি? এরপরে যারা তসবিহ হাতে দেখবেন তসবিও টিপে কথাও কয়। বললাম বাবা কি কোনটা? ভিতরে চলতেছে, হেটা উপরি দিয়া করতেছে না। রাসূল বলছেন সাল্লাল্লাহু, যারা আল্লাহ জিকিরে ঠোঁট লাড়ে আল্লাহ নিজে তাদের সাথে থাকে। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বললাম জিকিরে কি লাভ? সূরা রাদের 28 নাম্বার আল্লাহ বলছেন শুনো কি লাভ। আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা আল্লাহর জিকির করে তাদের মনে শান্তি এনে দেন কে? যেই মাসে জিকির বেশি সেই মাসে শান্তি। কোন মাস? আরো জোরে বলেন। রমজান মাস। রমজানের মতো যদি সারা মাস নামাজ পড়তাম আমাদের দেশটাকে শান্তি দিয়ে ভরপুর করে দিয়েতেন কে? সেজন্য আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে কষেন। আপনার প্রত্যেকটি আমলের হিসাব হবে। কোন হিসাব আল্লাহ বলবেন না আমাকে দাও, আল্লাহ বলবেন তোমারটা তুমি পড়ো, তোমারটা তুমি পড়ো, তুমি কি করেছো আপনি দিবি ইয়ালকা মানসুরা। আল্লাহ তার আগের আয়াতে বলছেন আমি আমল নামাটাকে খুলে দেব। আলজামনাহু তায়রাহু ফি উনুকি,
প্রত্যেকটা মানুষের গলায় আমলনামা ঝুলিয়ে দিয়েছেন কে? আল্লাহ ঝুলিয়ে দিয়েছেন। এই আমলনামা আপনার চালু হতে থাকে যখন ছেলে এবং মেয়ে বালেগ হয়। ছেলে মেয়ে যখন বালেগ হয় না, তাদের আমলনামা সব পিতামাতার আমলনামায় উঠে যায়। এই জন্য যারা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেন, যারা কোরআন পড়ান, ওই বাচ্চার আমলনামায় কোরআন উঠে না, সব পিতামাতার আমলনামায় উঠে যায়। আমরা আমাদের বাচ্চাগুলোকে কোরআনের প্রতিষ্ঠানে দেব, রাজি আছি তো? এই যে দুইটা ছেলে আজকে পাগড়ি নিয়েছে, এই দুইটা ছেলে কত ছোটবেলা থেকে পড়া শুরু করেছে আপনি চিন্তা করেন। এক একটা সূরা 20 বার 25 বার 40 বার পড়ে মাথায় ঢুকিয়েছে, ঠিক না বা ঠিক? এই যতবার পড়েছে, পড়া উঠছে কার আমলনামায়? পিতামাতার আমলনামায়। পিতামাতা দেখবে কোরআন পড়তে পারতো না, তার আমলনামায় 30 পারা কোরআন, একটা সূরা 7 বার 8 বার করে। আল্লাহকে বলবে, আল্লাহ এত তেলাওয়াত কোথা থেকে এসেছে? আল্লাহ বলবেন, ওই যে তোমার ছোট্ট ছোট্ট মাসুম শিশুরা পড়েছে, তাদের তেলাওয়াত আমি আল্লাহ তোমার আমলনামায় তুলে দিলাম। এই জন্য আজকে নিয়ত করবো, আমরা একটা ছেলেকে মাদ্রাসায় দেবো, রাজি আছেন? বাচ্চা কয়টা আপনাদের? কয়টা করে নেন আপনারা? দুইটাই যথেষ্ট না? ছেলে হোক মেয়ে হোক, জুটি সন্তানই অতিষ্ঠ। একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। যদি বিয়ের পরে কেউ বলে আমার যেন সন্তান না হয়, রাসূল বলেছেন ও হলো চরিত্রহীন। ও কি? জিনাকার। বিয়ের পরে যে সন্তান চাইবে না, সে কি? সে কি? বিয়ার মূল উদ্দেশ্য কি? সূরা নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ বলছেন, হে মানুষ, আল্লাহকে ভয় করো। তিনি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন, এক সত্তা থেকে সৃষ্টি করেছেন, সেখান থেকে তোমার বিবিকে সৃষ্টি করেছেন। স্বামীর পাঁজরের হাড় থেকে বিবি সৃষ্টি। পাঁজরের হাড়টা শক্ত না কঠিন? শক্ত না নরম? জোরে বলেন। জানেই না। পাঁজরের হাড় শক্ত, পাঁজরের হাড় শক্ত, এই জন্য বিবির একটু শক্ত হয়। এই শক্তকে যদি আপনি সোজা করতে যান, কি হবে? ভেঙে যাবে। এই জন্য বিবি যখন রাগ করে, কখনো আপনি রাগ করবেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলছেন, বিবি মারা যাওয়ার পর অনেক লম্বা ঘটনা তিনার বিবাহকে নিয়ে। দুই বোনকে তিনি দেখতে গেলেন। তার চাচি বলল, ইমাম আহমদ ইবনে হাম্বল, যে চাচি আপনি দেখেন, আমি দেখব না। চাচি বললেন, ছোট মেয়েটা খুব সুন্দরী, কিন্তু বড় মেয়েটা একটু কম সুন্দর, খুব দিনদার। তিনি বড় মেয়েটাকে বিয়ে করলেন। 30 বছর পর তিনি মারা গেলেন। আহমদ ইবনে হাম্বলের আপনারা জানেন লক্ষ লক্ষ হাদিসের ছাত্র। তিনি ওই জানাজায় দাঁড়িয়ে বললেন, বিয়ের 30 বছরে আমার বিবির সাথে কখনো আমার মুখ কালাকালি হয়নি, কখনো আমরা একজন আরেকজন পর রাগ করি নাই। ছাত্ররা জিজ্ঞেস করলেন, এটা কেমনে সম্ভব? তিনি বলতেন, আমার বিবি যখন রাগ করতো আমি চুপ থাকতাম, আমি যখন রাগ করতাম বিবি আলহামদুলিল্লাহ কইবেন না? বিবি যখন রাগ করে আপনি কি করবেন? আপনি বলেন বিবিরে খা, বিবি কয় খামু না, আপনি কোন তোর বাপে খাইবো। এরকম আল্লাহর ওলি আছে না? তখন কি হয়? লাগলো। যখন বললো খামু না, কি করবেন আপনি? ঠিক আছে খায়ও না, তোমার একটা শাড়ি দেবো। বিবি দেখবেন আস্তে আস্তে আপনার দিকে টেরা টেরা তাকাবে। এরপরে বলেন 2টা শাড়ি দিব, যদি শাড়ি পছন্দ করে বলেন 3টা শাড়ি দিব, কয় কোন সময় দিবা কও। অনেক বিবি আছে বাপের বাড়ি যাওয়া পছন্দ করে, যেমন মা এসেও বাপের বাড়ি যাওয়া পছন্দ করতেন। কিছু ডাকাত স্বামী আছে বাপের বাড়ি যেতে দেয় না। ও বিশাল পণ্ডিতনি, বিয়ে করে ওর মাথা কিনে নিয়ে গেছে, মূর্খ। মা এসাকে রাসূল নিজে গিয়ে দিয়ে আসতেন। এবং মা এসার যখন বান্ধবীরা খেলতে আসতো, তিনি পুতুল খেলতেন। কি খেলতেন? পুতুল খেলতেন। ঘোড়া দিয়ে পুতুল বানিয়েছেন, ওই যে কাপড় দিয়ে। পুতুলের আবার ডানা দিয়েছেন। রাসূলের ঘরে রাসূল মা এসার যেখানে শুইতেন ওখানে সাজিয়ে রেখেছেন। রাসূল দেখলেন ঘোড়ার কি ডানা। রাসূল বললেন, এই আয়েশা, ঘোড়ার ডানা পাইলা কই? কয় সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার ডানা ছিল, আপনি দেখেন নাই। দেখেন, রাসূল একটু প্রতিবাদ করলেন না, কয় হ্যাঁ থাকতেও পারে, তুমি যখন বলেছো তাই। মা আয়েশার বান্ধবীরা যখন ঘরে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জায়গা ছেড়ে দিয়ে মসজিদে নববীতে চলে যেতেন। এই ছিল তিনার চরিত্র।
মা আয়েশাকে নিয়ে মরুভূমিতে দৌড় দিতেন রাহমাতাল লিল আলামিন। আর আমাদের মেয়েরা এত কষ্ট করে, একটু আলাদ করলে স্বামী গায়ের দিকে কুদে যায়, এরকম স্বামী আছে না নাই? আপনি তার কোন আহ্লাদটা পূরণ করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন, খেতে বসলে প্রথম খাওয়াটা রাসূল আমার মুখে ঢুকিয়ে দিতেন, আমি খাওয়ার পরে খাওয়া শুরু করতেন রাহমাতাল লিল আলামিন। আমি সারিদ পছন্দ করতাম, সেই সারিদ লোকমা বানিয়ে তিনি প্রথম আমার খাবার আমার মুখে দিতেন। আমি যখন খেয়ে পানি খেতাম, ওই গ্লাসের যে জায়গায় আমি মুখ লাগিয়ে পানি খেতাম, সেই জায়গায় মুখ লাগাতেন রাহমাতাল লিল আলামিন। আর বলতেন, খেয়ারুকুম খেয়ারুকুম মিলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে বিবিদের কাছে ভালো। কথাটা বলেই রাসূল বলতেন, আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। এখন বলেন, এই যে জিকির, প্রথম জিকির কোরআন, দ্বিতীয় জিকির হলো নামাজ। সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও দুনিয়ার মানুষ, যখন মুয়াজ্জিন জুমার দিন আযান দেয়, তোমরা আল্লাহর জিকিরের দিকে যাও। ওটা তোমার ব্যবসার চেয়ে ভালো, তোমার বাণিজ্যের চেয়ে ভালো। জুমার দিন না, যখনই আযান হয়, যে মুসলমান দোকান বন্ধ করে না তার ওই দোকান হারাম দোকান। ব্যবসা যে বন্ধ করে না তার ওই ব্যবসা কি ব্যবসা? কি ব্যবসা? আল্লাহ বলেছেন বন্ধ কর, তুই খোলা রাখলি কেন? বরকতের মালিক কে? আল্লাহ বলে দিচ্ছেন যালিকুম খায়রুল লাকুম, যদি এটা বন্ধ করো ব্যবসা বেশি হবে না কম? আল্লাহ বলছেন খায়রুল লাকুম। আপনি সৌদি আরবে দেখবেন, নামাজের আন্ডারে ছিল, তারা এখন আছে কিনা আমি জানি না, আযান হলেই দোকান বন্ধ। এক এক দোকানে হাজার হাজার কোটি টাকার ব্যবসা হয়, ঠিক না বেটি? আর আমাদের যখন আযান হয় ব্যবসা আরো জমে। মসজিদের আশেপাশে দোকানদাররা থাকে, নামাজে যায় না। চূড়ান্ত ভাবে আল্লাহ বললেন যে আমার জিকির থেকে মুখ ফিরাবে। সূরা আম্বিয়ার 2 নম্বর আয়াত, মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম, রবের জিকির থেকে যারা নিজেদেরকে মুখ ফিরিয়ে নিবে। সূরা তহার 124 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তোমরা যারা আমার জিকির থেকে মুখ ফিরাবা, অন্ধ করে কিয়ামতের ময়দানে তুলবো, আর দুনিয়ার জীবন কষ্টে ভরে দেব। এখন মুসলমানরা শান্তিতে আছে না কষ্টে আছে? আরো জোরে বলেন। অধিকাংশ মুসলমান নামাজ পড়ে না, ঠিক না ঠিক? কথা কন। ফজরের নামাজে কয়জন হন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে ফজরে আসে না সে মুনাফিক। সে কি? যে আশায় আসে না সে কি? মুনাফিক। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছি? রাজি আছি? দেখি একটু আল্লাহকে হাত তুলে দেখায় দিই। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন। কোরআন শরীফে 2 জন ইমরানের নাম এসেছে। কয়জন? মুসা আলাইহিস সালামের আব্বার নাম কি? জোরে বলেন। ইমরান। কি নাম? মরিয়ম আলাইহিস সালামের বাপের নাম কি? ইমরান। 2 জনই বরকতময় মানুষ, তবে মরিয়মের বাপ বেশি বরকতময়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। একজন নবীর মা হিসাবে সারা কোরআনে আল্লাহ কোন নবীকে ডাকেন নেই, কোন বেটির নাম কোরআনে নাই, শুধু মরিয়ম ছাড়া। কি দামি মানুষ! তার চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাযী আহসানাত ফারজাহা। কিয়ামত পর্যন্ত যত নারী আসবে সবচেয়ে শ্রেষ্ঠ নারী হলো এই মরিয়ম। তার চরিত্রের মতো চরিত্র আর কারো নেই। আল্লাহ নিজে প্রশংসা করেছেন এই মহিলার। সেই মহিলার বাপের নাম ছিল ইমরান। কি নাম? ইমরান। আল্লাহর কাছে চাইছে ছেলে, আল্লাহ দিছে কি? মেয়ে। উত্তরবঙ্গে ছেলে বেশি চায়। উত্তরবঙ্গে বহু বিবিকে তালাক দেয় মেয়ে হয়েছে দেখা। আপনাদের এখানে নাই? হ্যাঁ, যেগুলো বিবি মেয়ে হওয়ার কারণে বিবিকে তালাক দিয়েছে, তুই ওই বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। ওই বিবির পায়ে পড়ে মাপ চাইবি। ছেলে মেয়ে হওয়া এটা কার গুণ? কে দেয়? জোরে বলেন, কে দেয়?
তো তুই কার উপর হাত ধরলি? কোনো মেয়ে ইচ্ছা করলে কি মেয়ে সন্তান প্রসব করতে পারবে? কোনো ছেলে পারবে? আজকের কোরআন বলছে লাম ইয়ালিদ ওয়ালাম, এটার ভিতরে 23টা ক্রোমোজোম। কয়টা? 23টা জোড়া। ছেলে মেয়ের ভিতরে এই 23টা ক্রোমোজোম থাকে। ছেলের মধ্যে থাকে ওয়াই অ্যান্ড এক্স, আর মেয়ের মধ্যে থাকে শুধু এক্স। ছেলের থেকে যদি এক্স যায়, 2 এক্সে মিলে সন্তানটা কি হয়? মেয়ে হয়। আর যদি ছেলের থেকে ওয়াই যায়, ওয়াই এক্স মিলে সন্তান কি হয়? ছেলে হয়। কিন্তু এটার ক্ষমতা কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন ইউজাউজিকুম মুনাসাও ওয়া যুকারা, আমি তোমাদেরকে ছেলে দেই মেয়ে দেই, ওয়া জালুহু আকিমা, কাউকে ছেলেও দেই না মেয়েও দেই না, বান্দা করে ফেলায়া রাখি। 80 বছর ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে রেখেছেন কে? 80 বছর বয়সে জন্ম নিয়েছেন সাইয়েদেনা ইসমাঈল আলাইহিস সালাম। 92 বছর বয়সে জন্ম নিয়েছেন ইসহাক আলাইহিস সালাম। কত বছর? 92। কত বছর? 92। সেজন্য সন্তানের একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ আমার সাঈদকে কবুল করুক। সূরা ইমরানের শিক্ষাটা যেন আমরা নিতে পারি, এটা পড়বেন। সূরা ইমরান আর বাকারা যারা একসাথে পড়বে, কিয়ামতের ময়দানে যখন সূর্যের তাপ হবে, এই দুইটা সূরা কা গামাম ইয়াউমাল কিয়ামাহ, মেঘের মতো এসে তাকে ছায়া দিয়ে দিবে। রাসূল এই দুইটা সূরা একসাথে পড়তেন, সূরা বাকারা এবং সূরা আল ইমরান। সূরা আল ইমরান আর বাকারার সাথে মিলও আছে। শুরুর দিক থেকে আয়াতুল কুরসিতে আমরা পড়ি হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ সূরা আল ইমরানের শুরুতেই দিয়েছেন হাইয়ুল কাইয়ুম। হাইয়ুল কাইয়ুম মোট কোরআনে 3 বার এসেছে। কয়বার? কথা বলেন না কেন? 3 বার। সূরা বাকারাতে 255 নম্বর আয়াত, আর সূরা ইমরানে 2 নম্বর, আর এসেছে সূরা তহাতে 111 নম্বর। 111। এই দুইটা নাম দিয়ে যারা দোয়া করবে সাথে সাথে কবুল করেন কে? আল্লাহর হাবিব দোয়া করতেন, পড়েন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাত আইন। হে চিরস্থায়ী চিরঞ্জীব, আপনি আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আমাদের কাছে চোখের পলকের জন্য ছেড়ে দিয়েন না, আমাদের সব কিছু আপনি পরিশুদ্ধ করে দেন। আল্লাহু আকবার। কথা বলেছে নবিউল ইসলাম, ওর বাড়িও পঞ্চগড়। আশা করি ভালোই বলেছে নবিউল। এই নামগুলো এভাবে রাখা উচিত না। ও কি ইসলামের নবী নাকি? কথা কন না কেন? বাপ মা রাখছে নবিউল ইসলাম, কি করবে? আবার নবিউল্লাহ রাখে, নাবিউল। হ্যাঁ, নবী নবী একই জিনিস। নাবাউন থেকে নবী। এরপরে রাখে আম্বিয়া, রাখে আম্বিয়া খাতুন, বেডির নাম আম্বিয়া খাতুন। কোন নবী কি মহিলা ছিলেন? তো মহিলার নাম আম্বিয়া খাতুন হইল কেমনে? আরো বহু নবী, একজন না, এক বেডি বহু নবী হয়ে আছে। এই নামগুলো আপনারা পরিশুদ্ধ করবেন। গোলাম মোহাম্মদ, গোলাম রসুল নিষিদ্ধ নাম। আমরা আল্লাহর গোলাম। সব নবীরা কার গোলাম ছিলেন? আল্লাহর গোলাম। এগুলো আপনারা শুধরায় নিবেন, নাহলে কিয়ামতে আল্লাহ মুশরিক হিসাবে ধরবেন আপনাদেরকে। কেন নামের সাথে শিরক করে এসেছো? আমি তো আমার গোলামের জন্য পাঠিয়েছি। রাসূলের প্রথম নামই হলো কোরআনে গোলাম। কি নাম? গোলাম। সূরা বাকারার 12 নম্বর আয়াত, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি যা নাজিল করেছি, যেই গোলামের উপর নাজিল করেছি, 2 ব্যাপারে যদি সন্দেহ থাকে, একটা ছোট্ট সূরা বানাও। তানবিন লিতানকির, তানকির লিতাকলিল। তানবিন আসে কমের জন্য, কম আসে ছোট্ট বোঝানোর জন্য। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এরকম ছোট্ট একটা সূরা বানানোর ক্ষমতা কারো নাই। এই জন্য কোরআন মানতে হবে। রাজি আছেন তো? কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে। রাজি আছেন তো? যে যাক পার্লামেন্টে যাও, আমাদের আপত্তি নাই, কিন্তু কোরআন দিয়ে চালাবা না, পার্লামেন্ট আমরা ভেঙে দেব। রক্ত দিয়েছি আমরা, পার্লামেন্ট চলবে কোরআনের আইনে। ঠিক না ঠিক? হাত তুলে দেখা দাও মুসলমান।
আজকের আমাদের সভাপতি অত্যন্ত সুন্দর মানুষ, জনাব মতিয়ার রহমান সাহেব। অনেক জমি আছে না আপনার? কয় বিঘা? 25-30 বিঘা বলে জমি আছে। ছেলে 3 জন, আল্লাহ আরো 5 জন দেখ। ছেলে মেয়ে বেশি হলে জমিও বেশি হবে, কি বলেন? তবে বসে 20-25 বিঘা। আপনারা কোন কত বিঘা? আমি তো শুনছি 60 বিঘা। হ্যাঁ, আল্লাহ আরো বাড়াক, বলেন আমিন। আমার মতিউর ভাই আজকের আমাদের এই মসজিদের তিনি সভাপতি, আল্লাহ তাকে কবুল করুক, তার ছেলে মেয়েদেরকে আল্লাহ কবুল করুক। আমাদের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ রুয়েল আলম, সভাপতি গাজীকাঠি হাফিজিয়া মাদ্রাসা। কোথায় আসছে রুয়েল? কোথায়? সহযোগিতা মোহাম্মদ মাহবুবুল ইসলাম, সৌজন্যে মেসাস নাসিফ ট্রেডার্স। আরও যারা আপনারা দামি লোকেরা এসেছেন, এখানে এসেছেন অনেক ওলামা হজরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার। সব ওস্তাদকে মাথায় রাখবেন। ওস্তাদকে যারা অসম্মানিত করে তার দুনিয়াও শেষ, আখেরাতও। আমরা মনে করি স্কুলের স্যাররা স্যার না। আল্লাহ বলেছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জ্ঞান জানতো না সব শিখিয়েছেন কে? এই জন্য নবীদের মধ্যে কাঠমিস্ত্রি আছে না নাই? কোন নবী ছিলেন কাঠমিস্ত্রি? নূহ আলাইহিস সালাম। নবীদের মধ্যে রাজমিস্ত্রি আছে না নাই? নবীদের মধ্যে কামার আছে না নাই? তো কোনো জ্ঞান ইসলামের বাহিরে নয়। এই জন্য সব স্যারকে ইজ্জতের সাথে মাথায় রাখবেন। স্যার দেখলেই বিনয়ী হয়ে যাবেন, স্যারকে রাস্তা ছেড়ে দিবেন, যদিও হিন্দু হয়, যদিও কি হয়। কারণ আমরা শয়তানের একটা হাদিসের উপর আমল করি। হাদিসের রাবি হলো শয়তান। রাবিকে? শয়তান। এই যে রাতের বেলায় যে আমরা আয়াতুল কুরসি পড়ি, এই হাদিসটার রাবি হলো শয়তান। রাসূল বলছেন সাদাকা হুয়া কাযুব, ও মিথ্যুক হলেও কথাটা বলেছে সত্য। রাতের বেলায় যারা আয়াতুল কুরসি পড়বে তাদেরকে সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? একজন ফেরেশতা আল্লাহ নিয়োগ করে দেন। সেজন্য কথা আমরা নেব, যেই কথাই সুন্দর সেই কথাই আমরা নেব। আল্লাহ তৌফিক দান করুক। যতজন এসেছেন আবাল বিদ্যা বনিতা পর্দালালের মা বোনেরা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, আল্লাহর আকাশ যেমন আপনাদেরকে সমানভাবে আলো দেয়, আল্লাহর সূর্য বৃষ্টি যেমন সমানভাবে বৃষ্টি দেয়, আল্লাহর আইন আসলে আপনারাও সবচেয়ে বেশি শান্তিতে থাকবেন, কোনো কষ্ট আপনাদের হবে না। তার প্রমাণ হলো বিগত 1 বছর, ঠিক না ঠিক? এত শান্তিতে পূজা কেউ করতে পারে না। আমরা পূজা মণ্ডপে যাব না, হারাম। কোন পূজা মণ্ডপে মুসলমানের যাওয়া কি? কোন মূর্তির সামনে মুসলমান যেন না যায়, কারণ মূর্তির উপর অনবরত গজব বর্ষিত হয়। এই জন্য হিন্দু সমাজের ভাইয়েরাও কিছুদিন পূজা করে এটারে নিয়ে কোথায় ফেলায়? কোথায়? পানিতে শুধু ফালায় না, নদীতে ফালায়, পা দিয়ে চাইপা ধরে যেন উঠতে না পারস। কারণ মূর্তি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্ব করতে পারে না। হিন্দু ভাইদের সব কিতাবে আছে, যারা বিভিন্ন কিছুর মূর্তি বানায় ইবাদত করে এরা সবচেয়ে খারাপ মানুষ। মূর্তি পূজার কোনো জায়গা ইসলামে নাই, কোনো ধর্মেই নাই। এরা মন গড়া বানিয়ে নিয়েছে। যেমন বিয়ে করলে মাথায় সিঁদুর, হাতে বালা, এটাও হিন্দু ধর্মের কোথাও নাই। কিন্তু আমাদের পর্দা কোরআনের পাতায় পাতায় আছে না নাই? আমাদের এই যে আমরা সুন্দর ড্রেস পরি, কোরআনে আছে না নাই? খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন তোমরা আল্লাহর সামনে সেজদা দিতে যাবা সবচেয়ে সুন্দর পোশাকটা তোমরা পরো। সবচেয়ে সুন্দর কি? পোশাকটা তোমরা পরো। এই জন্য নামাজে যাওয়ার সময় দেখবেন মুসল্লিদের পোশাক সুন্দর না অসুন্দর? অধিকাংশ পোশাক, এই যে মাহফিলে আসছেন, পোশাক সুন্দর না অসুন্দর? সুন্দর। এগুলো পরবেন, এটা কোরআনে নাই। একটা ছোট্ট মেয়ে হারানো গেছে, পাওয়া গেছে না, অভিভাবক যোগাযোগ করবেন, উপযুক্ত প্রমাণ নিয়ে মেয়েকে নিয়ে যাবেন, তা না হলে আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ। নামটা হলো হালিমা, মাশাআল্লাহ, রাসূলের দুধমা। আমরা আজকে কোরআনের একটা শ্রেষ্ঠ সূরা থেকে আলোচনা করব। সবগুলোই শ্রেষ্ঠ, তবে কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয় বলেন? জোরে বলেন। হায় হায়, আজকে 21 বছর আপনাদের এখানে তাফসীর চলে, কি শিখলেন? হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? তো এত দেরি হলো কেন বাবা?
রাসূল নামাজে যাচ্ছেন, পথে দেখলেন মুআজ বিন জাবাল, তার হাত ধরে ফেললেন, বললেন মুআজ, আদুল্লুকা আযামু সূরা মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমি তোমাকে বলে দেব। সালাত শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন, মুআজ গিয়ে সামনে দাঁড়ালেন। কোন মুআজ? এই মুআজকে রাসূল বলেছেন, মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। মুআজ তোমাকে ভালোবাসি কসম খেয়ে বললেন। আর বললেন, শুনো মুআজ, 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া কখনো ছেড়ে দিও না। পড়েন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ও শুকরিকা ও হুসনে ইবাদাতিক। হে আল্লাহ, আমাকে সাহায্য করেন আপনার জিকির যেন করতে পারি, আমি যেন আপনার ইবাদত সুন্দর করতে পারি, আপনার শুকরিয়া যেন ঠিকমতো আদায় করতে পারি। উত্তরবঙ্গের লোকেরা বেশি শুকরগুজার, এই জন্য উত্তরবঙ্গে আল্লাহর নেয়ামত বেশি না কম? বেশি, আরো বেশি শুকরগুজার হবেন। 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে পড়তেন, উত্তরবঙ্গের সম্পদেই চলতো সারা ভারত, সারা এশিয়া। এত বেশি বরকত আল্লাহ এই এলাকায় রেখেছেন, ঠিক না ঠিক? পাথরের সম্পদ আছে না নাই? এখানে কয়লার সম্পদ আছে না নাই? কয়লার নিচে আসে স্বর্ণ এবং তেল। যখন 5 ওয়াক্ত পড়বো, স্বর্ণ আল্লাহ তুলে দিবেন, তেলও আল্লাহ। এখন শুধু পাথর, এখন শুধু কয়লা পর্যন্ত আছেন, নিচে যেতে পাচ্ছেন না। নিচে আল্লাহ বারজাক দিয়ে রেখেছেন, ওমিন ওয়ারাহিম বারজাকুন ইলা ইয়াউমি ইউবাসুন। যেমন মৃত্যুর সাথে আমাদের সাথে একটা পর্দা থাকে, এটার নাম কি? বারজাক। সাগরের মধ্যখানে একটা পর্দা থাকে। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। 2 সাগর একই সাথে প্রবাহিত হয়, মধ্যে আল্লাহ দিয়ে দেন ঘোলা পানি মিষ্টি পানিতে মিশে না, মিষ্টি পানি ঘোলা পানিতে মিশে না, 2টা আলাদা হয়ে থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পর্দা দিয়ে রাখেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা। কোন সূরায় বলেছেন? সূরা হিজরের 87 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আপনাকে 7টা আয়াতে কারিমা দিলাম, সেই সাথে পুরা কোরআন আজিম দিলাম। কোরআন শরীফ নয়। আল্লাহ বলছেন কোরআন মজিদ অথবা কোরআন আজিম। শরীফ আমাদের কিছু লোকেরা আন্দাজে লাগিয়েছে, কোরআন শরীফ না, কোরআন হলো আজিম। কোরআন কি? আজিম। যেমন আল্লাহর নাম হলো সুবহান রাব্বিয়াল আজিম। আবার রাসূলের চরিত্র হলো ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, মহান চরিত্র। আজিম অর্থ হলো যার লম্বা কদ্দুর, গভীরতা কদ্দুর মাপা সম্ভব নয়, ওটার নাম আজিম। ওটার নাম কি? আজিম। যেটার গভীরতা মাপা যায় ওটা আমিক, যেটা লম্বা মাপা যায় আরিক, আর যেটা কত লম্বা কত গভীর মাপা যায় না, ওটার নাম কি? আজিম। রাসূলের চরিত্র এত বিশাল, নবীদের চরিত্র এত বিশাল, কেউ ফিতা দিয়ে মারতে পারবে না, ঠিক না বা ঠিক? এই জন্য আজকে নবীদের সূরা থেকে কথা বলবো। নবীদেরকে সাধারণ নামে ডাকবেন না, কখনো নিষেধ। কোন সাধারণ নামে যেন নবীকে ডাকা না হয়। নবীদেরকে ডাকার নাম ঠিক করে দিয়েছেন কে? যেমন রাসূলকে আল্লাহ কোরআনে 4টি নামে ডেকেছেন। কয়টি? 4টি নাম। প্রথম নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, দ্বিতীয় নাম হলো আহমদ, তৃতীয় নাম হলো মুজাম্মিল, চতুর্থ নাম হলো মুদ্দাসির। তবে আবার নবী বলে ডেকেছেন, বাশিরা বলে ডেকেছেন, নাজিরা বলে ডেকেছেন, শাহেদ বলে ডেকেছেন, সিরাজাম মুনীরা বলে ডেকেছেন, ঠিক না বা ঠিক? এই নামের ভিতরেই শামিল রাখতে হবে। নিজেরা পণ্ডিতি করে কোন নাম দেয়া যাবে? আল্লাহর চেয়ে সুন্দর নাম কে দিতে পারে? আছে কেউ? কেউ না। আল্লাহ দেয়া নামই সবচেয়ে সুন্দর, ঠিক না বা ঠিক? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আম্বিয়ার শুরুতে, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবের দিনটি খুব সহজে চলে আসছে, হিসাবের দিনটা খুব কাছে, অথচ মানুষ উদাসীন হয়ে আছে, মানুষ মুখ ফিরিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে বলছেন, আরিদ আনিল মুশরিকিন, মুশরিকদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও। ফাস্তা বিমা তুমার, তোমাকে যা নির্দেশ দেয়া হয়েছে
তুমি পালন করো নবী, কোন মুশরিকের তাওয়াক্কা করো না। পাশের দেশে ভারত নামাজ পড়তে পারছে না আমার মুসল্লিরা, ঠিক না বে ঠিক? আরে কথা বলেন না কেন? আমি আজকে জোহরে আমি চিন্তা করছিলাম, আহারে আল্লাহকে আমরা কি সুন্দর সেজদা দিচ্ছি, আর ভারতের রাস্তার পাশে কোন মুসলমান এখন নামাজে নিরাপদ নয়, এমনকি মসজিদে নিরাপদ নয়, ঘর থেকে পর্যন্ত বাহির করে দিচ্ছে। কেন? নামাজ শেখানো হচ্ছে। মনে রাখো, ওই মোদি, অচিরেই ভারত টুকরা টুকরা হবে, ভারতের ক্ষমতা নিবে মুসলমান। ভারত আমাদের, তোমাদের না। 700 বছর আমরা ভারত শাসন করেছি, ঠিক না ঠিক? কিন্তু আমরা কখনো উগ্র নই। মুসলমান যতদিন ভারত শাসন করেছে একটা হিন্দুও না খেয়ে মারা যায় নাই। এখন লক্ষ লক্ষ হিন্দু ভারতে না খেয়ে থাকে, ডাস্টবিন থেকে খাওয়া কুড়িয়ে খায় লক্ষ লক্ষ মানুষ। ভারতে ক্যালকাটাতে, মুম্বাইতে গিয়ে খবর নেন, বস্তিতে থাকে মিলিয়ন মিলিয়ন মানুষ, থাকার ভালো কোনো ঘর নাই। সেই হিসাবে বাংলাদেশের সব সাম্প্রদায়িক শান্তি সবচেয়ে বেশি না কম? আরো জোরে বলেন। বেশি। হিন্দুরা মুসলমানদেরকে মেরেও ফেলে, তাও আমরা বিচার পাই না। ওই যে ইসকনের কুত্তারা সাইফুল নামে এক উকিলকে কোর্টে কুপিয়ে মেরেছে, এখনো তাদের বিচার হয়নি, ঠিক না ঠিক? অথচ আমরা কত উদার, আমরা কোনোদিন কোন হিন্দুর পূজাতে বাধা দেই নাই। আমরা বুঝাই তাদেরকে, বাবারা পূজা ওর করো না। এবার ভারতে পূজা চলছিল, ওই যে পূজার ভিতরে ওদের একটা মূর্তি আছে, জিহ্বা বের করে থাকে, কি নাম এটার? এ সবাই মুখস্থ দেখি। হ্যাঁ, তুমি জানলা কেমনে এটার নাম? কালী। কি অভিজ্ঞ দেখেন, ওরা আর কি চিনে, ভালো করে চিনে। তো ওই মহিলার সাথে ছোট একটা বাচ্চা ওই পূজায় গিয়েছে। বাচ্চা চিন্তা করলো এই মাটা এত জিহ্বা বের করে আছে, ওর একটু রসগোল্লা খাওয়ায় দিই। ওর মুখে রসগোল্লা দিয়ে দিছে। ছোট মানুষ, রসগোল্লা কি গেছে না পড়ছে? পড়ে গেছে। তো ও বলতেছে, মা এটা ফেলে দাও কেন, তুমি খাও। আবার দিছে। এখন ওর মা কয়, এর মুখে দাও কেন, ওইতে খেতে পারে না। মেয়ে বলতেছে, খেতে না পারলে এর সামনে আসছো কেন? আমার মনে পড়লে এই সূরা আম্বিয়া, ইব্রাহিম আলাইহিস সালাম মেলার জন্য ওনার পিতা তাকে দাওয়াত দিলেন, মেলায় যাবেন না, যেখানে ছেলে মেয়ে একসাথে হয় সেখানে জিনা ব্যভিচার হয়। এই জন্য কোরআনের মাহফিলে আসবেন, মেয়েও আলাদা ছেলেও আলাদা। যেখানে ছেলে মেয়ে একসাথে থাকে সেখানে শয়তান থাকে। কি থাকে?